এই নওগাঁতে আমি অনেকবার এসেছি, নিশ্চয়ই এখানে অনেকেই আছেন। আগে প্রায় প্রতি শীতেই আমি আসতাম, সেই গ্রামে গ্রামে চলে যেতাম, কম্বল নিয়ে দুস্থ মানুষদেরকে কম্বল বিতরণ করতাম। এর বাইরে জয়পুরহাট জেলারও মানুষজন আছেন, এখানে জয়পুর এলাকার বাসীরাও আছেন। জয়পুর এলাকাও বিভিন্ন জায়গায় আমি শীতের সময় গিয়েছি বিশেষ করে, এবং গিয়েছি কম্বল দুস্থ মানুষের জন্য। প্রিয় ভাই বোনেরা, এই নওগাঁ জেলা, জয়পুরহাট জেলা, দুটো জেলারই গণতন্ত্রের সংগ্রামে বিশাল একটি ঐতিহ্য আছে। এই দুটো জেলায় আমরা দেখেছি, বিভিন্ন বাংলাদেশের অন্য জেলাগুলোর মতন এই দুই জেলাতে আমরা দেখেছি গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে এই জেলার মানুষ কিভাবে বিভিন্ন সময় তারা অবদান রেখেছে। কাজেই আমি সকলকে আজকে এই বক্তব্য শুরুর আগে আমি তাদেরকে সংগ্রামী শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। প্রিয় ভাই বোনেরা, আমি যখন বক্তব্য শুনছিলাম, আমাদের ধানের শীষের প্রার্থী যারা যখন একজন একজন করে বক্তব্য রাখছিল, তো ওনারা তাদের এলাকার বিভিন্ন দাবি দাওয়া উপস্থাপন করছে যে আপনারা ইনশাল্লাহ আগামী 12 তারিখে ধানের শীষকে নির্বাচিত করে, সমগ্র দেশ থেকে ধানের শীষকে নির্বাচিত করে সরকার গঠন করলে এই এলাকা এবং জয়পুরহাট জেলা, দুই জেলায় কোথায় কি কি করতে হবে। তা আমি বসে বসে চিন্তা করছিলাম, আমি তো এই দেশে 17 বছর থাকতে পারিনি, তাহলে এই দেশে আমার দেখা সম্ভব হয়নি, কিন্তু আপনারা তো ছিলেন। তাহলে গত 17 বছর হলোটা কি দেশে? এত যদি দাবি দেওয়া হয়ে থাকে তো হলোটা কি এলাকার? কিচ্ছু হয় নাই। কেন কিছু হয় নাই? হ্যাঁ, কেন কিছু হয়নি? কারণ এই যে আপনারা যে 12 তারিখে ভোট দিবেন, ভোট দিয়ে আপনারা আপনাদের প্রতিনিধিকে নির্বাচিত করবেন, যেই প্রতিনিধির মাধ্যমে আপনারা আপনাদের এলাকার সমস্যাগুলো সমাধান করবেন। সেটি যেই সমস্যাই হোক না, সেটি রাস্তা হোক, স্কুল হোক, ব্রিজ হোক, কালভার্ট হোক, হাসপাতাল হোক, সেটি রেল লাইন নির্মাণ হোক, সেটি যে সবজি বলেন, আম বলেন, এগুলো রাখার জন্য হিমাগারের ব্যবস্থা করা হোক। অর্থাৎ যারা এলাকার মানুষের দলমত নির্বিশেষে সব মানুষের বিভিন্ন সমস্যা